ঈদুল আজহা উপলক্ষে পর্যটকে মুখর মালয়েশিয়ার পর্যটন কেন্দ্রগুলো। আকর্ষণের শীর্ষে পুত্র মসজিদ। দর্শনীয় এই স্থান থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। যাচ্ছি তার কাছে। সোহান, পর্যটকদের কি মতামত এই পুত্র মসজিদ সহ দর্শনীয় স্থানগুলো দেখে? তারা কি বলছেন এই ঈদে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বলছিলেন যে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার এই মসজিদ পুত্রা মালয়েশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ, যেটিতে আসলে এখানে ইসলামের পূর্ণাঙ্গ নিদর্শন তুলে ধরা হয়েছে। এখানে শুধুমাত্র মুসলমানরা নয়, এখানে বিভিন্ন দেশের ধর্মাবলম্বীরা এখানে আসছেন এবং বিশেষ করে ঈদের ছুটি থাকার কারণে মালয়েশিয়া থাকা যে সমস্ত মালয়েশিয়ার নাগরিক এবং বিদেশি নাগরিকরা কিন্তু এখানে আসছেন। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বিদেশি নাগরিক এবং মালয়েশিয়ার নাগরিকরাও কিন্তু এখানে এই মসজিদ পুত্রা পরিদর্শনে এসেছেন। আপনারা জানেন যে এই মসজিদ পুত্রা কিন্তু মালয়েশিয়ার অত্যন্ত চমৎকার এবং সুন্দর নৈপুণ্যে ঘোরা এক মসজিদ, যে মসজিদের মধ্য দিয়ে মালয়েশিয়ায় এখানে যত মানুষ এখানে আসছেন এখানের এই নৈপুণ্য এবং সৌন্দর্য দেখে কিন্তু মুখরিত হচ্ছেন। তবে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আসলে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই মসজিদ পুত্রাকে কিন্তু ইসলাম প্রচারের একটি মাধ্যম হিসেবেও তারা কিন্তু এখানে এটিকে গড়ে তুলেছেন। কারণ হলো যে এখানে আপনাদেরকে বলে রাখি যে এখানে যত নন মুসলিমরা আসেন তাদের কাছে কিন্তু ইসলামের এই সুমহান আদর্শকে প্রচার করার জন্য কিন্তু এখানে বিভিন্ন লোক রয়েছে, বিভিন্ন অনুবাদক রয়েছে এবং যে দেশের লোক, এবং এখানে যদি আমরা বলে থাকি যে বাংলা ভাষার বা হিন্দি অথবা চাইনিজ যে ভাষার লোকই এখানে আসুক না কেন, এখানে প্রায় ভাষা অনুবাদকের বেশ কয়েকজন ভাষা অনুবাদক রয়েছেন যারা বিভিন্ন সময় এই ভাষাগুলো অনুবাদ করে কিন্তু এখানে এই ইসলামের সুমহান আদর্শ এবং এই মসজিদের সৌন্দর্যের কথা কিন্তু এখানে বিবরণ দিচ্ছেন তারা। আপনারা হয়তো দেখছেন যে এখানে ভিডিওর মাধ্যমে আমাদের অসংখ্য এখানে বাংলাদেশি অভিবাসীও কিন্তু এখানে আসছেন এটিকে দেখার জন্য। আরেকটি বিষয় বলে রাখি যে এই মসজিদ পুত্রের কিন্তু আরেকটি বিশেষত্ব রয়েছে, যেটি হলো যে এখানে ইসলামিক কালচারাল সেন্টার রয়েছে এবং পাশাপাশি যে মালয়েশিয়ার ইসলামিক ল এবং আইন প্রণয়নের যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুর আরেকটি অংশ হিসেবে কিন্তু এই মসজিদ পুত্রার এখানে নিচে একটি গ্রাউন্ড রয়েছে, সেখান থেকে কিন্তু ইসলামিক আইন প্রণয়নের কাজেও কিন্তু এই মসজিদ পুত্রাকে তারা ব্যবহার করছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, আসলে এইখানে কিন্তু যে ইসলাম প্রচারের সুমহান আদর্শের একটি স্থান তৈরি করে রেখেছে। এখানে নন মুসলিমরা ইচ্ছা করলে চাইলে কিন্তু এখান থেকে কোরআন সংগ্রহ করতে পারছে, অথবা মুসলিমরাও যদি চান কিন্তু এখানে কোরআন সংগ্রহ করতে পারছেন। কোরআন বিতরণ করা হয়, হাদিস বিতরণ করা হয় এই মসজিদের মাধ্যমে। তবে এখানে ঈদুল আজহার যে ছুটি, এই ছুটিতে কিন্তু অসংখ্য দেশি এবং বিদেশি নাগরিকরা এখানে কিন্তু ভিড় করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। আরেকটি বিষয় হলো যে এখানে যারাই আসেন তারা কিন্তু চেষ্টা করেন যে মুসলমান যারা আছেন তারা কিন্তু মুসলিম উম্মার মধ্য থেকে তারা কিন্তু এখানে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন। এটি কিন্তু আসলে মসজিদ পুত্রার অত্যন্ত চমৎকার শৈলী এবং সৌন্দর্য গড়ে তোলা হয়েছে। ধন্যবাদ সোহান আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী ওয়াহিদ সোহান যুক্ত ছিলেন মালয়েশিয়া থেকে। মালয়েশিয়ার পর্যটন কেন্দ্র পুত্র মসজিদের খবর জানাচ্ছিলেন তিনি।